হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার কিছু বাড়ির কাজ আমি আমার এই ছোট্ট ব্লগে তুলে ধরলাম। তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করি। আর শীতকাল মানেই পিঠে পুলির মাস। এই মাসে সবাই শীতকালে পিঠে পুলি এইসব করে খায়। তো আজকে আমার বাড়িতে পিঠে পুলি করেছিল, তাই আমি আজকে সকাল সকাল পিঠে পুলি খেয়ে বেরিয়ে পড়লাম সকালের সবজি বাজার করতে। একজন বিবাহিত পুরুষের ডেলিকার রুটিন হচ্ছে সকালের সবজি বাজার। তো আমার প্রতিদিন সময় হয় না, মাঝে মধ্যে সময় হয়, তাই আমি সবজি বাজারে আজকে সকাল সকাল চলে আসলাম সবজি বাজার করতে। তো সবজি বাজারে এসে দেখি সেই রকম ভালো সবজি নেই আজকে। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, দেখি মাছ ফাছ কিছু পাওয়া যায় কি। তো অবশেষে মাছ পেলাম, তো মাছ নিয়ে তারপর আমি চলে আসলাম। আর এই সামনে একটা ঠেলা গাড়ি ছিল, এখান থেকে সবজি নিলাম। তো এখানেও এসে দেখি ভালো মতো সবজি নেই কিছু, সেই আলু বেগুন এই সবই। আর এই ধনে পাতাটা নিয়ে তো একদম বেকার হয়ে গেছে, নিয়ে আসলাম, বাড়িতে বকা খেতে হবে। আর এইদিকে বাড়ি ঢুকতে না ঢুকতেই পুচকি টের পেয়ে গেছে যে আমি চলে এসেছি। তো ছুটে চলে আসলো আমার কাছে, কোলে নিয়ে নিলাম আর বাজারে ব্যাগ দিয়ে এখন আমি বেরিয়ে পড়লাম। জমিতে সার প্রয়োগ করতে হবে, তাই বস্তা নিয়ে বেরিয়ে পড়লাম এখন সারের দোকানে। আর রাস্তায় এর পরিস্থিতি এতটাই খারাপ, আমাদের গ্রামের একটা বড় গাড়ি গেলে ছোট গাড়ি আর পাস হয় না। তো এই দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম সারের দোকানে। আর এই সারের দোকানটা অনেক পুরনো, আগে ছোটতে বাজার করতাম, সার ফার নিতাম, এখন আর নেওয়া হয় না। তার কারণ আগের মতো আর এখন জমি চাষ করি না। তো সার নিয়ে আমি বেরিয়ে পড়লাম লেম্বু গাছের বাগানের ভেতর দিয়ে। তার বাইক এই লেম্বু গাছের বাগানের ভেতর দিয়ে বাইক নিয়ে চলে আসলাম, কারণ বাইক ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর আমি একদম জমির ধার পর্যন্তই বাইক নিয়ে চলে আসি। তারপর পৌঁছে গেলাম জমিতে সার নিয়ে। আর সরিষাতে তো সার দেওয়া যাবে না, তাই এখন সারটা নিয়ে চলে যাব গমের দিকে দিতে। আর এই চাষাবাদ আগে ছোটতে বাবার সঙ্গে করতাম, তো বাবা মারা যাওয়ার পর এখন আর সম্ভব হয় না। তো এখন যেটুকু সম্ভব হয় নিজে নিজে এখন চেষ্টা করি, এটুকু শিক্ষা আমার বাবা দিয়ে গেছে। তো আমি এখন সার প্রয়োগ করতে লাগলাম জমিতে। সার প্রয়োগের পর আর জমিতে অনেক পরিমাণে জল দিয়ে দিয়েছে, যে জল ছেড়েছে সে জল ছেড়ে দিয়ে কিন্তু চলে গেছে, তার কোনো এদিকে খেয়ালই নেই। প্রচুর পরিমাণে জল হয়ে গেছে, এদিকে মোটর বন্ধ করার কেউ নেই। তো আমি তাড়াতাড়ি সারটা ছিটিয়ে হাত মুখ ধুয়ে আমি তাড়াতাড়ি চলে গেলাম মোটরটা বন্ধ করার জন্য। জানি না কোথায় কি সুইচ আছে, তারপরেও আমি চলে গেলাম। তো এখানে এসে খোঁজাখুঁজি করে অবশেষে মোটর বন্ধ করলাম। আর আমার জমিতে যদি জলটা না বন্ধ করতাম তাহলে কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যেত। তো আমি এবার এই ফাওড়া নিয়ে চলে আসলাম, ফাওড়া নিয়ে এসে এই আলের বাঁধটা কেটে দিলাম। যদি না কাটি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তার কারণ গমের জমি থেকে চলে যাবে সরিষার জমিতে। আর সরিষার জমিতে যদি চলে যায় তাহলে পুরো সব সরিষাগুলো পড়ে যাবে বাতাসে। তারপর এদিকে জল পাস হতে লাগলো। আর আমার যে সরিষা বুনেছি জমিতে, সেই সরিষা নাকি গভর্নমেন্টের দেওয়া সরিষা বুনেছি, তো ফলন নাকি ভালো হবে না। জানি না, এটা আমার প্রথমবার কৃষি কাজ করছি, এখন জানি না কি হবে, দেখা যাক। তো আজকের দিনের মতো কৃষি কাজ শেষ হয়ে গেল। তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম, এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। তো তারপরে বাড়িতে এসে দেখি আমার পুচকি জেগে গেছে, তো ওর সঙ্গে একটু খেলাধুলা করলাম। খেলাধুলার পর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম পুকুরের দিকে। এদিকে ভাটা আছে, সরিষা ক্ষেত আছে, তো এইদিকে ভালো ফটোশুট হয়, তো চলে আসলাম ফটোশুট করতে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোথাও। বাই।